এই যে বিগত 16টা বছর দেশের মধ্যে অন্যায় অত্যাচার জুলুম লুটপাট করে খাইছে, তাদেরকে যারা সমর্থন করছে, এই ধরনের লোকের কবরের মধ্যে এইরকম হবে। বিশ্বাস যদি না হয় একটু কবরের মধ্যে যা দেখেন, জান এই যে অন্যায় করে কোটি কোটি টাকা খাইলো, তাদের সমর্থন করার জন্য তাস্তালে বসে মা আসবে, মা আসবে, মা কত মানুষের খুন করছে, 300 লোকের 3000-এর উপরে মানুষের খুন করছে। ফেসবুকে দেখলাম স্ট্যাটাস লেখছে, ওই মায়ের যদি সঠিক বিচার হয় 3000 বার ফাঁসি হবে। কথা কম, কথা কম। আবার তাস্তালে বসে মা মা করিসি, হ্যাঁ তোর মা অন্যায় করলো, খুন করলো, কোটি কোটি টাকা যেটাই ধরা পড়ে, 2000 কোটি টাকা, 3000 কোটি টাকা, 5000 কোটি টাকা ধরা পড়ছে, তাকে সমর্থন করিস? তুই মরিয়েলে? হ্যাঁ ঠিক, আসতে কয়েন, শুনলি কোনো অসুবিধা আছে? এই রে আবু জাহেল দেখছি, এইরকম আবু জাহেল দেখি নেই। আবু জাহেল চলে গেছে, এখনো তার পেয়ে তারা রয়েছে। হ্যাঁ তোর মা এত কোটি টাকা খাইলো, এত মানুষকে মারলো, মানুষের উপরে 16টা-17টা বছর একবারে অনর্থ ভাবে অত্যাচার করেছে, আর তার জন্য এখনো তুই চাষটালে বসে এমা এমা করতেছিস। হ্যাঁ তোর 5টা মনে একটা কথা কয় না, তুই মানুষ না কি? তোর বিবেক আছে নাকি নাই? হ্যাঁ তুই আল্লাহর জমিনে বসবাস করিস, আল্লাহর খাস, আর আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের বাধা দিছিস 16টা বছর, আর কথা কবিন নেই। আচ্ছা এইগুলি যে ভাঙাভাঙি করছে, খালি কি সবই দোষ নাকি? সবির যে সামচারা ছিল, গ্রামে সামচারা ছিল না কিছু, তো ওই সামচারা কি করছে? তোরা কোনে না না, বিগত তো আরো সরকার এই দেশে ছিল, তারা পরিবর্তন হয়েছে, নেতাও বলা নাই, নেত্রীও বলা নাই, তার সমর্থও বলা নাই। তো এমন নেতার পিছনে ঘুরলি, তো নেতাও পড়াইলো, নেত্রীও বলালো, নেতাও বলেছে, তোরা বাড়িঘর ছেড়া। ব্যাপারটা কি? কথা কয় না রে। না না, এমন এমন ওই কসুর দল কেন করব? যেই দল করে দেশে টিকে থাকা যায় না, গ্রামে থাকা যায় না, ওই ফেদার দল কেন করব? ওই দল কেন করবে গেছিস? কথা কয় না রে। না না, যে দল করে দেশে থাকা যায় না, সেই দল কেন করব? এখন বউ থুয়া, সালাল থুয়া, মা থুয়া ফাঁকে যাও বলা বলা, কেউ দাড়ি রাখছে, কেউ দাড়ি কাটছে। মাস্টার সাহেব কথা কি আমি অবাস্তব বলতেছি? না না, কত এই যে ইসলামের উপরে এত নির্যাতন হয়েছে, যারা ইসলামী আন্দোলন করছে, দাড়ি একটা লোক কি দাড়ি কেটে বলাইছে? কথা কন না কে, জোরে কোন। আর তুমি না খালি বারবার বলতে খেলা হবে, খেলা হবে। না না, খেলা হবে, পাবলিক ডাকলে এসো খেলা হবে। পাবলিক যখন শুনতে শুনতে বিতৃষ্ণ হয়ে গেল, তো এর সাথে না খেললে তো আর থামতেছে না। পাবলিক যখন খেলা করার জন্য রেডি হয়ে গেল, আর তুমি মামুর বাড়ি পলা আসা লয় করিয়া। হ্যাঁ আবার পলাইছে বলেছে, যাওয়ার সময় এত বড় দাড়ি দরবিশ বাবা, সে দাড়ি কেটে তুমি জেলে ছাড়ছ। হ্যাঁ তাহলে বোঝা গেল এই দাড়ি তোমার ধোকা। কতক্ষণ দাড়ি তোমার? বাঙালি মানুষের সাথে তুমি ধোকা দিছ, দাঁড়িয়ে রেখে বুঝেছ আমি একজন আল্লাহর ওলি, তুই আল্লাহর ওলি না, তুই শয়তানের দাদা। কথা বল না কে? ওই দল যেগুলি করে, তাহলে বোঝা গেল দলের নেতাই যদি দাড়ি কাটে, ছোট সামতারা কি করছে? হ্যাঁ তোরা তোদের কাছে বিচার দিলাম, বিচার তোরা কর। কয় যে নামাজ আমরা পড়ি, নামাজ তো ইহুদিও পড়ে। কথা কয় না রে, ইহুদি রেখে নামাজ পড়ে না? তোর নামাজে তুই ভেস্তে যাবি, এতই সস্তা, ইসলামের বিরোধিতা করলি। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এই 10টা বছর বাদান কোরআন দিয়ে বাদান রাষ্ট্র চালাইছে। আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদাম 30 জায়গা, রোজার কথা 1 থেকে 2টা জায়গা। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া
ইকতালু জিয়াদের কথায় আল্লাহ আমি গবেষণা করে দেখছি বাদান 350 বাজার জায়গা পেয়েছি। এখন যারা গবেষণা করছে রিসার্চ করতেছে ইসলামী স্কলাররা বলেছে কোরআনের মধ্যে অন্যায় প্রতিবাদের কথা ন্যায়ের কথা জিয়াদের কথা ইসলামের আন্দোলনের কথা আল্লাহ 500 জায়গা উপরে বাদান বলেছে 500 আয়াতের উপরে জায়গা আল্লাহ বলেছে নামাজের কথা 82 জায়গা আর ইসলামের আন্দোলনের কথা জিয়াদের কথা বাদান 500 উপরে জায়গা আল্লাহ বলতে নামাজ যেমন ফরজ করেছে রোজার যখন মানুষের উপরে ফরজ যাকাত হলো ধনীর জন্য ফরজ হজ বাদান ধনীর জন্য ফরজ আর নামাজ গরিবের জন্য যেমন ফরজ ধনীর জন্য ফরজ ফকিনীর জন্য ফরজ বাদান ফরজ রিকশাওয়ালার জন্য নামাজ ফরজ রোজা ফরজ বাদান নামাজ ফরজ রোজা ফরজ রিকশাওয়ালা এরপরে বেনালা তারপরে বাদান আপনার কুলি মজুরি যারা আছে বাদান নামাজ এরকম ধনী গরিবের উপর যেমন ফরজ ইসলামের আন্দোলন ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য ধনীর জন্য ফরজ গরিবের জন্য ফরজ ফকিনীর জন্য ফরজ চিল্লে কোন আল্লাহু আকবার নারে তাকবীর তালি নামাজ যেমন প্রত্যেকটা মানুষের উপরে নামাজ রোজা যেমন ফরজ ধনী নাই গরিব নাই ধনী গরিব নাই প্রত্যেকটা লোকের জন্য আপনার নামাজ হলো ফরজ আর ইসলাম প্রতিষ্ঠিত করা ধনী গরিব সবার জন্য ফরজে আইন সুবহানাল্লাহ জোরে কর তাহলে যে বামপন্থী যে সমর্থ করেন বেহেশতে কিভাবে যাবেন এখন কন চিন্তা করেন বালিশে একটু মাথা রেখে চিন্তা করেন কন খালি নামাজ পড়ে বেহেশতে যাইতে চান আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে মারহাবা একটু জোরে কর আমার ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাহ হাসতারা ইন্না মানে নিশ্চয়ই মিনাল মুমিনিনা আল্লাহ কাদেরকে বলছে মুমিনদেরকে বলছে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এ কথা কার আল্লাহ বললেন তোমাদের মাল আর জানের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাতটাকে ক্রয় করে নাও আল্লাহ বলছে তোমার মাল আর জান আমার রাস্তা দিয়ে জান্নাতটাকে কিনে নাও সুবহানাল্লাহ বললেন না যিনি কয় কবি কয় কে হই করে বেচাকে না কে হই কান্দে রাস্তার উপর দরিবি যদি তারে সর আল্লাহর বাজারে মারহাবা বলেন না আমার নবী তরিকি ধরো আল্লাহর কথা মাইনে চলো আমার নবী তরিকি ধরো আল্লাহর কথা মাইনে চলো বিসমিল্লাহরে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে ও তুই কাঁদিস আর বসে বসে পথেরই ধারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চল আল্লাহর বাজারে চিল্লা বলুন মারহাবা আল্লাহ বললেন জান আর মালের বিনিময়ে আমার জান্নাতটা ক্রয় করে নাও কাদেরকে বলতে মুমিনদেরকে বলতেছে মুসলমানদেরকে বলতেছে আপনার ইহুদিদের বলে নাই খ্রিস্টানদেরকে বলে নাই যারা ঈমান আনছেন যারা মুসলমান তাদেরকে বলতেছে জান মালের বিনিময়ে আমার জান্নাতটাকে ক্রয় করে নাও তাহলে আমার যে মাল অনেক লোক কয় ইসলামের জন্য জান দিয়ে দেবো জান দিয়ে দিবে তোর মাল না রয়ে গেল হ্যাঁ আগে বলছে আল্লাহ মাল দাও তারপরে মালের দ্বারা ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয় তোমরা জান দাও সুবহানাল্লাহ জোরে কর তাহলে এই যে কোরআনের আয়াতের উপরে বাংলাদেশের মধ্যে দ্বারা আছে কেটা এখন দেখেন একটু বিবেক দিয়ে কোন দল দ্বারা আছে আমি কি তাই কইতেছি যে জামাতে ইসলাম না না তুমি জানি জামাতে ইসলামের ভালোবাসো পক্ষে কথা বললে আর হপ কইতেছে না আমাদের এই চাষি আছে না না তোমার চাষি কি করে গেল হ্যাঁ তোমার চাষি এই পথে থাকলে কি মানুষের টাকা গিলে গিলে খাইতো আহা কি এ ভাই কেনা যায় উঠে গেল কেনা সুতা তিলিয়া উঠে দেবে বুঝতে হবে ওই দলের লোক না না কথা কি আমি কোরআন হাদিসে বাইরে বলতেছি নাকি কোরআনের কথা শুনলেই সহ্য হয় না কারণটা কি ওই আর একজন উঠে যেতে এই যে শোনেন এটা মোতা ভালো দেবো হলে গোল কিন্তু
এসে উঠে সময় পাইলাম না, তুমি উঠে চলে যাচ্ছ। দোষ তো ওর না, দোষ হলো শয়তানের। শয়তান ওনাকে ওই বাউন্ডারির ওমরে পাঠা দেওয়ার পরে দৌড়েছে, শয়তান ওক ধরছে। তোমার শাস্তু হয়ে গেল, তুমি গেল না। একটু আগা আসেন, লা ইলাহা আরেকটা সাইন করতে, লা ইলাহা বাস হয়েছে। আরে ভাই এরা লড়ার লোক না, আমি জানি। বাদ থেকে ওয়াদা দিয়েছে যেই জায়গায় বসবো ওই জায়গায় মরবো, প্রয়োজন হলে ওখানে কবর দিবি। লড়িয়ে মানুষের সুযোগ দিবে নাকি? হ্যাঁ না, গরম করছে না না, আসলে মাটিতে ঠান্ডা, ওখানে গরম করছে, কাঠ ঠেকা পড়ছে, গরম জায়গা থুয়েছে, ঠান্ডা জায়গা পড়বে। আচ্ছা ভাই, খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি কি কষ্ট দেওয়ার জন্য আসছি? মাথা বাইতেছ ওরকম আমার ভাই আমার। তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, এই আয়াতের উপরে বাংলাদেশে বাদান আপনার 100-র মতো বাদান দল আছে। এখন দেখেন কোন দলটা এর উপরে বাদান আপনার সঠিকভাবে বাদান দাঁড়িয়ে আছে, একটু হলেও বাদান দাঁড়িয়ে আছে কোন দলটা? কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। আল্লাহ বলেছে আল্লাহ মাগুল বায়ান শব্দের এটা জাকি মাকি দিয়ে দিয়ে একটু জাকি দিয়ে সাইজ করে উত্তর থেকে আনা লাগে না। তাহলে আল্লাহ বললেন বান মানে হলো জ্ঞান, বান মানে অর্থ, বানের অর্থ হলো বাদান জ্ঞান, বিবেক, চেতনা, মেঘা, প্রজ্ঞা। সুবহানাল্লাহ বললেন না? বায়ানের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আপনাকে জ্ঞান দিছে, বায়ান দিছে। এই বায়ান দিয়ে, জ্ঞান দিয়ে আপনি বিবেক মানে একজন মানুষ, একজন জ্ঞানী মানুষ, খাবারের সময় ভাতের মধ্যে যদি একটা ময়লা থাকে, ময়লাটা সরা দিয়ে যদি ভালো গুণী আপনি খান, তাহলে ওটা যদি আপনি নিজের কথা নিজে যদি বোঝেন, নিজের ভালো যদি বোঝেন, এই ভালোটা কেন আপনি বুঝবেন না? দেশের মধ্যে যত গুণী দেয়াল আছে, এখন লক্ষ্য করে দেখেন কোন দলটা এই আয়াতের উপরে বাদান একটু হলে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমি বলি দেখেন তো, বিএনপি জাতীয় পার্টি সেই দল, কথা কয় না, কি দল? কথা কন, জোরে কন, সেই দল, জোরে কন, কি দল? সেই দল। তারপরে পীর সাহেবের দল, তাবলীগ, জামাতে ইসলাম। দাঁড়ান, এই তিনটে দল এখন টিকে গেল আপনাদের কাছে। জামাতে ইসলাম, এরপরে বাদান পীর, তারপরে বাদান তাবলীগ। হ্যাঁ, তাবলীগ একটা জিনিস আছে, আপনার দিন প্রচারের কাজে আছে, আল্লাহর রাস্তায় জান মাল দেও, কিন্তু ওরা মাল দিতে পারে, কিন্তু জান দেওয়ার জন্য ওরা রাজি না। জান তোরা দেখ, আমরা মাল দেবো। এই আয়াতের ভিতরে একটু আছে, ওরা মাল দেয়, কিন্তু ওদের মধ্যে জিহাদ কি মুসিবতে বললাম, জোরে কারণ ওদের মধ্যে জিহাদ নাই। তারপরে এরা আছে 2 নম্বরে পীর। এই যে পীর সাহেব, আমাদের দেশের পীর সাহেব কি এই রাস্তার মধ্যে আছে? আল্লাহ বললেন জান মালের বিনিময় আমার জান্নাতটাকে তোমরা কিনে আনো। ওরা জান কোন জায়গা জান দিল, আর মালিমান কোন জায়গা দিল। এর মানে ওরা উল্টো, আপনার পীর সাহেবরা মানুষের কাছ থেকে মানলে কথা কিনে মাল নে। জান যদি কেউ দিতে যায়, কয় তোমাদের জিহাদ করতে হবে না, তোমরা আত্মশুদ্ধি করো। কথা কয় না রে, জান দিতে হবে না। এর মানে হলো জান দিতে গেলে তো তুমি মরিয়া যাবে। তুমি যে মাসে মাসে সাথে সাথে আমাকে 500 করে টাকা দেবে, এটা তো পাওয়া যাবে না। এই জন্য ওরা কয় জিহাদে তোমার যাইতে হবে না, আত্মশুদ্ধি করো। কথা কয়। তাহলে দেখা গেল এই দুইটার দল, একটা দল বাজান টিকলো না। এখন ইসলামী আন্দোলন যারা করতেছে, বাংলাদেশ জামাতে ইসলাম যারা করতেছে, নিজের পকেটের টাকা দিয়া, বাবার পকেটের টাকা দিয়া বাজান রাজনীতি করে। তারা এই ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য টাকাও দিচ্ছে, এবং প্রয়োজন হলে অন্যায়ের প্রতিবাদ করে জিহাদ করে বাজান শহীদ হয়ে যাচ্ছে। চিল্লে এখন মারহাবা। এই আয়াতের ভিতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা খালি
আপনার ভিডিও হচ্ছে, গোটা বিশ্বের লোক শোনে, খালি আমি বলতেছি না, এই বাংলা ভাষার লোক শোনে না, এই বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর লোক আমার ওয়াজগুনি বিভিন্ন ভাষায় আপনার একটা ট্যাপ করিয়া এক বিভিন্ন ভাষায় ইংরেজি ভাষায় মানুষ শুনতেছে। আমি গোটা বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ করতে পারি, এই আয়াতের উপরে বাংলাদেশের মধ্যে একটা দলই আছে, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম। যারা ইসলামের আন্দোলন করে তারাই মাত্র এই পথের এই আয়াতের উপরে দাঁড়া আছে, কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য টাকা দিচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে। চিল্লাকন ঠিক কিনা? তুমি তো তাকবীর দিলে অমর্থ তো দিতেছে না। তুমি কথা যে লিল্লাহে তাকবীর, এলা কথা মা আয়, তোর মা আরো আসতেছে নাকি? হ্যাঁ, এ ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা বলেন তো, আমি কোরআনের বাইরে গেছি? যদি কোন কোরআনের বাইরে গেছে আইসেন আমাকে বুঝন, বুঝন এই আসতাম, আপনি আমাকে বুঝন, বুঝন। কথা কি আমি বানালাম? কথা কার? আল্লাহর কথা আমি যদি বলি, আল্লাহ 1450 বছর আগে বলছে, আর আমি 1450 বছর পরে আমি তাফসীর করে রিলি করে আপনাদের শুনেছি, ও আমার উপরে চোখ রাঙাতেছ, লরম পাওয়া পাচ্ছ আন্তরিক, তাই না? হ্যাঁ, আল্লাহর সাথে পারো না।